জুড়ে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে পাক জঙ্গি। বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে পাকিস্তানের ব্রহ্মাস্ত্র ভারতের দিকে তাক করে রাখা। বাংলাদেশের মাটিতেই হচ্ছে জঙ্গিদের ট্রেনিং। হুবহু পাকিস্তানের ডিটো। হাসিনার ছেলে জয় আসল সত্যিটা ফাঁস করলেন এবার। ভারত বাংলাদেশের কোন কোন সীমান্ত রিস্কে পড়ে যাচ্ছে, ভারত কিভাবে সবটা হ্যান্ডেল করবে, ভুল জায়গায় চ্যালেঞ্জ নিয়ে ফেলছে না তো বাংলাদেশ? পাকিস্তানের পাল্লায় পড়ে আর কত অধঃপতন। বাজ পাখির কায়দায় ছক। ভারতের সেন দৃষ্টিতেই বুক কাঁপা শুরু শত্রুদের। ইউনূসের আমলে জঙ্গিদের হাতে বাংলাদেশ। একবার ভাবুন বাংলাদেশ কোন পর্যায়ে পৌঁছে গেছে। ভারত যে বাংলাদেশকে বন্ধু ভাবে, সেই বাংলাদেশেই কিনা আল কায়দার সদস্যরা সুপার অ্যাক্টিভ। পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন লস্কর-ই তৈবার মালিক হাফেজ সাইদ ঘনিষ্ঠ জঙ্গি বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মাটিতে বসে উস্কানিমূলক ভাষণ দিচ্ছে। পাকিস্তানের লস্কর-ই তৈবার কমান্ডারদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে সেখানে। ধর্ম নিরপেক্ষদের বিরুদ্ধে লড়ার জন্য উস্কানো চলছে প্রকাশ্যে। এগুলো ভারতের জন্য উদ্বেগের, টেনশনের। আর সেটা বুঝেই এবার হাসিনার ছেলে জয় ভারতের ক্ষতির কথা ভেবে আশঙ্কা প্রকাশ করলেন। বললেন, সামনের দিনগুলোতে ভারতের জন্য বিষয়টা অত্যন্ত রিস্কি হয়ে দাঁড়াচ্ছে। কারণ একটাই, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের গলায় গলায় ভাব। একথা গোটা ভারত জানে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ভারত কতটা সেফ ছিল। ভারতের পূর্ব সীমান্ত সব ধরনের সন্ত্রাসবাদী সংগঠন থেকে সুরক্ষিত ছিল। কিন্তু যদি তার আগের অধ্যায়ের দিকেই দেখা হয়, তাহলে বোঝা যাবে যে এমন একটা সময় ছিল যখন ভারতকে টার্গেটের জন্য বাংলাদেশকে ইউজ করা হতো। ভারতে বিভিন্ন বিদ্রোহের জন্য বাংলাদেশের মাটিকে কাজে লাগানো হতো। কিন্তু এখন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ক্ষমতায় নেই। 2024 সালের আগস্ট মাসে হাসিনা রীতিমতো প্রাণ বাঁচানোর তাগিদে বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। তারপর বাংলাদেশের মাথায় বসে ইউনূসের অন্তর্বর্তী সরকার, যার সময়কালে জেল থেকে হাজার হাজার বন্দী মুক্তি পেতে শুরু করে। জেল থেকে পালানো অপরাধীরা ভারতের স্লিপার সেলগুলোকে জাগিয়ে তোলে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের পরিমাণ বেড়ে যায়, মাথাচাড়া দিয়ে ওঠে মৌলবাদী দলগুলো। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব বৃদ্ধি পাওয়া শুরু। আর ঠিক এখানেই আসল ভয়। তাহলে কি সেই পুরনো পরিস্থিতি আবার ফিরে আসবে? আশঙ্কা প্রকাশ করেছেন হাসিনার ছেলে জয় এটা নিয়ে। নয়া দিল্লিও হাত গুটিয়ে বসে নেই। পাকিস্তান বাংলাদেশকে আতশ কাঁচের তলায় রেখেছে। বুঝতে হবে হাসিনার আমলে যা হয়নি এবার সেগুলোই হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সামনে ঘটছে সবটা। বাংলাদেশে কখন কোন পাকিস্তানের জঙ্গি ঢুকছে, তারা বাংলাদেশের মাটিতে বসে কি ধরনের সভা করছে, ভারত বিরোধী কি ধরনের বক্তব্য রাখছে এবং সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে তাদের অ্যাক্টিভিটি, সেই সব দিকে নজর রয়েছে ভারতের। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সজাগ আছে, ফুল অ্যাক্টিভ আছে। পরিস্থিতি বুঝে মুভমেন্ট করতে ভারত সময় নেবে না। ভারতবাসীর সেই বিশ্বাস আছে মোদী সরকারের উপর। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান সামরিক দিক থেকে ভারতকে টেক্কা দেওয়ার জন্য কম ছক তো সাজায়নি। তারপরেও পাত্তা পায় না ভারতের পাওয়ারের সামনে। সেখানে বাংলাদেশ টিকে থাকবে কতক্ষণ?